ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করবেন যেভাবে। জীবনের কোনো না কোনো সময় আমাদের হারানো দিনের বাংলা গানটির মনে হতেই পারে, ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা তা ভুল। ভুল মানুষ মাত্রই হবে। সেই ভুলের জন্য নিজেকে বারবার দোষারোপ থেকে ভালো কিছু আসে না, বরং ক্ষতিই হয় নিজেদের মানসিক স্বাস্থ্যের। অনেকেই অতীতের ভুলের কারণে প্রতিনিয়ত নিজের বর্তমানকে ক্ষতির খাতায় তুলে ফেলেন। কিন্তু ভুল থেকে বেরিয়ে আসা এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে পারাটাই মানুষের জীবন যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে। ভুল স্বীকার করুন। শুধু ভুল স্বীকার করার সাহস হয় না বলেও অনেক সময় আমরা বারবার একই ভুলের মাকড়সার জালে নিজেদেরকে জড়িয়ে ফেলি। তাই একটু সাহস করে নিজের ভুল স্বীকার করাটা যে কোনো ভুল শোধরানোর প্রাথমিক ধাপ। একবার যদি কেউ বুঝতে পারে সে যা করেছে তা এভাবে না করে অন্যভাবে এগোলে পরিস্থিতি আরও ভালো হতো, তবে স্বাভাবিকভাবে তার মধ্যে একটি আত্মসচেতনা বোধ জন্ম নেয়। এতে করে ভুল থেকেও ভালো কিছু ঘটার আশা থাকে, কিন্তু আশাই তখনই গড়ে বালি হয় যখন কেউ মানতেই চায় না ভুলটি তারই ছিল। কারণ ভেবে দেখুন, ভুলের কারণে বিশ্লেষণের জন্য নিজেকে কিছুটা সময় দিন। একই ভুলের পুনরাবৃত্তির যাতে না হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে। ভুলটা যদি হয় ব্যক্তিগত জীবনে, তবে সেটি পেশাদার জীবনের ভুল থেকেও অনেকটাই আলাদা। এই ভিন্ন ধরনের ভুলের জন্য বিশ্লেষণটাও হবে সেই অনুযায়ী। তাই ভুল করে হলেও নিজের ভুল নিয়ে একটুখানি ভেবে দেখুন, হয়তো প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন আকাঙ্ক্ষিত উত্তরটি। আফসোস থেকে দূরে থাকুন। আফসোস কিংবা অনুশোচনা, এই অনুভূতি একজন মানুষকে কুরে কুরে খাওয়ার জন্যই যথেষ্ট। তাই ভুল করার পর আফসোসের চক্রে ফেঁসে যাওয়া যাবে না, বরং কিভাবে ভুল থেকে মুক্তি পাওয়া যায় সেটি নিয়ে খাতিয়ে দেখতে হবে। মার্কিন অভিনেত্রী ডিউ ব্যারিমোরের এই বিষয় বলেছেন, আমি কোনো বিষয়ে আফসোস রাখি না, কারণ আমার মনে হয় জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয় আজ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের জীবনের শুধু ঠিক কাজগুলোই নয়, ব্যক্তিত্বের বুননে গাঁথা আছে বহু ছোট বড় ভুলের ইট পাথর, যা না থাকলে হয়তো আমাদের জীবনের ভিতরই নড়ে যেত। তাই আফসোস থেকে দূরে থাকাই হবে বিচক্ষণের কাজ। ইতিবাচক চিন্তার চর্চা। একথা সত্যি যে জড়দবস্তি করে ভালো কথা ভাবলেও তা খারাপ ফল নিয়ে আসতে পারে, কিন্তু অনেক সময় নিজেকে নিজেরই আসক্ত করতে হয়। যা হয়েছে এর চেয়ে বাজে কিছু হতে পারত, এবং এই ভুল শুধরে নেওয়ার সময় আছে। এমনই নিরীহ সান্ত্বনা মাঝে মাঝে আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে সক্ষম। এতে করে পরের বার একই কাজের সময় আগে থেকেই প্রস্তুতি রাখা যায়। ভুলের পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকিও কমে যায়। জীবনের ইতিবাচক চিন্তার সুস্থতা চর্চা এভাবেই মনোবল ধরে রাখতে সহায়তা করে। ভুল থেকে শেখা, পড়ালেখা হোক বা ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলো, অফিসের কাজ হোক বা ব্যবসায়িক কোনো চুক্তি, এই সব বিষয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার চর্চা থাকা উচিত। কারণ একবার ভুল করলেই আমরা জানতে পারি কোনোভাবে আমাদের এগানো উচিত নয়। ঠিক যেমনটা বলে গেছেন উদ্ভাবক টমাস আলভা এডিসন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু খুঁজে পেয়েছি কাজটি ঠিকভাবে না হওয়ার 1000টি পদ্ধতি। তাই তো হাজার ভুলের ক্ষতি নেই যদি তা থেকে পাওয়া যায় 1000টি জানার উপায়। আপনার ভুলগুলোও আপনারই অংশ, তাই সেগুলোকে নিজের কাছ থেকে বিচ্ছিন্ন না করে তা দিয়ে কিভাবে জীবনের চলার পথে তা কাজে লাগিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা যায় সে বিষয়ে সচেতন হন। তাহলে ভুলের পর থাকবে না কোনো আফসোস, থাকবে না নিজের বারবার দোষারোপের গ্লানি। মনে রাখতে হবে, পৃথিবীর ইতিহাসে বহু আবিষ্কারের গল্প শুরু হয়েছিল কারো না কারো একটি নিখোঁজ ভুল থেকে। হেরে যাওয়ার ভয়টি কাটিয়ে উঠতে হবে। জীবনের যে কোনো কিছু প্রথমবারের মতো করার সময় প্রত্যেকের মধ্যে কিছুটা ভয় কাজ করে। ব্যর্থতার ভয় আমাদেরকে কাজে মনোযোগী করে, দৃঢ় পরিকল্পনা ও প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। তবে কোনো কাজে নামার সময় অত্যাধিক সংশয় এবং ভীতি নিয়ে নামলে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার কঠিন হয়ে যেতে পারে। ব্যর্থতার এই ভয় সবসময় আপনাকে
মনে করিয়ে দিতে থাকে যে আপনি যতই চেষ্টা করবেন না কেন কখনো তা যথেষ্ট হবে না। আপনি নিজেকে এবং আশেপাশের সবাইকে হতাশ করবেন। অত্যাধিক দুশ্চিন্তা, নিরাশবাদী ভাবনা, কাজের প্রতি অনীহা, ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করা ইত্যাদি এই বিষয়ে ধরনের ভীতিকর লক্ষণ। এরকম ভয়ের কারণে মানুষ যে কোনো কাজ শুরু করতে দ্বিধাগ্রস্ত থাকে, ফলে নিজের কাজে অনেকটাই পিছিয়ে যায় তারা। সবার উচিত ভয়ের কারণগুলো খোঁজার চেষ্টা করা। আচ্ছা, হেরে যাওয়ার ভয় মানুষ কেন পায়? নেতিবাচক পরিবেশ, বড় হওয়া, বারবার ব্যর্থ হওয়া, অতীতের বড় কোনো ব্যর্থতা ইত্যাদি থেকে এই ভয়ের সৃষ্টি হতে পারে। যারা প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে চান, ইংরেজিতে তাদের বলা হয় পারফেকশনিস্ট, এই ধরনের মানুষরা মনে করেন তাদের কাজে কোনো ভুল হওয়া যাবে না। দেখুন, একেবারে নিখুঁতভাবে কাজ করা অনেক সময় সম্ভব হয় না। তাই বলে কি আমরা কাজটা থেকে দূরে থাকব? অবশ্যই নয়। সাহস নিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ শুরু করতে হবে। ভয়ের অন্যান্য কারণগুলো খুঁজে সেগুলোর উপর কাজ করতে শুরু করুন। প্রথমে বলা হয়েছে ছোট ছোট লক্ষ্য স্থির করুন। অনেক সময় একটি কাজ খুব কঠিন মনে হতে পারে, পুরো কাজটিতে হয়তো আপনি একেবারেই সফল হবেন না। সেক্ষেত্রে কাজটিকে ছোট ছোটভাবে ভাগ করে ফেলুন। ধাপে ধাপে কাজটি করলে কাজটি সহজ হয়ে যাবে। ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং এই আত্মবিশ্বাস আপনাকে কাজের প্রতি আগ্রহ করে তুলবে। প্রতিদিন অল্প অল্প করে এগোতে শুরু করলে আপনার জন্য লক্ষ্য অর্জনের পথ সহজ হয়ে আসবে।